দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এখানে। গঙ্গার পশ্চিম তীরে অবস্থান করছে বিশ্বের প্রাচীনতম লিভিং সিটি। এখানকার নস্টালজিক অলিগলি বহন করে প্রাচীনতার ইতিহাসের সাক্ষ্য। গঙ্গার ঘাট থেকে সরাসরি মন্দিরে পৌঁছানোর কাশী বিশ্বনাথ করিডর যাত্রীদের কাছে এক প্রাপ্তি। আধ্যাত্মিক নগরীর আর এক ঐতিহ্য সন্ধ্যারতি। সর্বাগ্রে মা অন্নপূর্ণা ও বাবা বিশ্বনাথের সাথে এই অতিরিক্ত জিনিসগুলোর আকর্ষণও নেহাত কম নয়। শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার কাশী বা বারাণসী নগরী। সাম্প্রতিক ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা থাকছে দুটি পর্বে, তাহলে শুরু থেকেই শুরু করা যাক। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল গরমের কোনো এক সন্ধ্যার সময়। প্রথমেই পৌঁছানো হাওড়া স্টেশন, সেখান থেকে গন্তব্য এক প্রাচীন নগরীর উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করার মধ্যেও আছে একটা বিশেষ আনন্দ অনুভূতি। আমরা বিভূতি এক্সপ্রেসের জন্য এই মুহূর্তে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। তৎকাল এসি ওয়েটিং টিকিট ক্যান্সেল করে স্লিপার ক্লাসেই মিলেছে কনফার্ম টিকিট। নির্ধারিত সময়েই আমাদের ট্রেন তার যাত্রা শুরু করল। রাতের বিশ্রাম শেষে এবার দিনের আলোর মুখোমুখি। দিন হোক বা রাত, ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব অবিরাম গতিতে। হাওড়া থেকে অনেকগুলো ট্রেন রয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন বা মুঘলসরাই অথবা বারাণসী জংশনে নেমে খুব সহজেই পৌঁছানো যায় কাশী বা বেনারস নগরীতে। আমাদের গন্তব্য বারাণসী জংশন, প্রায় এসে গেছি আমরা। এই মুহূর্তে আমরা গঙ্গার উপর দিয়ে রেল ব্রিজ অতিক্রম করছি। গঙ্গা পেরিয়েই প্রথমে কাশী স্টেশন, তার কিছু পরেই বারাণসী জংশন। বাংলার হাওড়া থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে উত্তরপ্রদেশের বারাণসী জংশনে আমরা। এখান থেকে ক্যাব, অটো বা টোটোতে সহজেই শহরের মধ্যে পৌঁছানো যায়। আমরা এই মুহূর্তে একটি টোটো নিয়ে চললাম সেই গন্তব্যের উদ্দেশ্যে। টোটো বা ই রিক্সার বড় সুবিধা হচ্ছে অটো, ক্যাব যান শাসনের দৌলতে রাস্তায় কোথাও আটকে গেলে অলিগলির ভেতর দিয়ে ঠিক গন্তব্যে পৌঁছে দেবে এই ছোট বাহন। আমরা পৌঁছে গেছি বাবা বিশ্বনাথের কাশী নগরীতে। গদলিয়া চককে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন হোটেলগুলোর মধ্যে আমরা নির্বাচন করলাম বেনারসের বিখ্যাত গলির মধ্যেই এক অস্থায়ী দুদিনের ঠিকানা। প্রথমেই সেখানে গিয়ে চেক ইন করা। কিছু সময়ের বিশ্রামের পর অসংখ্য দর্শনার্থীর সাথে পা মিলিয়ে আমরাও পৌঁছালাম গদলিয়া চক। প্রথমেই স্ক্রিনের মাধ্যমে বাবা বিশ্বনাথের দর্শন। দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটেছে একটি জায়গাকে কেন্দ্র করে, বেনারসের প্রাণকেন্দ্র গদৌলিয়া। সেই চকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে। সারা দেশ তো বটেই, দেশের বাইরে থেকেও যে জনসমাগম তারই এক খণ্ডচিত্র এই মুহূর্তে এই ব্যস্ততম রাস্তায় দেখা যাচ্ছে। যাত্রী সমাগমে এই চক বা রাস্তা যেন সারাক্ষণই ব্যস্ত থাকে। অগণিত দর্শনার্থীর সাথে পা মিলিয়ে আমরাও চললাম এই পথেই। আমাদের গন্তব্য সন্ধ্যারতি দর্শনে দশাশ্বমেধ ঘাট। যাত্রাপথে দর্শন হল বাবা বিশ্বনাথের মন্দিরে প্রবেশ পথ, বিশ্বনাথ গলি। আমরা গেছিলাম চৈত্র নবরাত্রির সময়। এই পথেই দেখা মিলল নবরাত্রি উপলক্ষে এক ধর্মীয় শোভাযাত্রার।
এই নগরীতে থাকার ব্যবস্থা রয়েছে অনেক, তবে অনেকেই পছন্দ করেন গদৌলিয়া চকের আশেপাশে বা এই মার্কেটের দুই পাশে থাকা হোটেল, লজ বা ধর্মশালাগুলোতে থাকতে। প্রাচীন এই আধ্যাত্মিক নগরীর একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যশালী অংশ হল গঙ্গার তীরবর্তী বিভিন্ন ঘাট। এই মুহূর্তে আমরা দশাশ্বমেধ ঘাটে। अब से कुछ ही देर में गंगा पूजा का अनुष्ठान प्रारंभ होने जा रहा है। अगर कोई भी भक्त श्रद्धालु गंगा पूजा कराने के इच्छुक हो, मंच में आकर संपर्क कर सकते हैं। এত মানুষের সমাগমের একটাই উদ্দেশ্য, সান্ধ্যকালীন সময়ে বিশেষ গঙ্গা আরতি দর্শন। একেবারে ঐতিহাসিক এক মুহূর্তে, স্মরণীয় মুহূর্তে। অনেকের কাছে প্রথম, অনেকের কাছেই আবার অনেকবার, কিন্তু বারে বারে তারা ফিরে আসেন দশাশ্বমেধ ঘাটের এই বিশেষ গঙ্গা আরতি দর্শনে। দশাশ্বমেধ ঘাট পাশে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং 80 ঘাটে নিয়মিত অনুষ্ঠিত হয় এই গঙ্গা আরতি কার্যক্রম। 80 ঘাট বিখ্যাত তার সকালের গঙ্গা আরতি তথা সুবায় বেনারস কার্যক্রমের জন্য, ঠিক তেমনি দশাশ্বমেধ ঘাট তার ঐতিহ্যশালী সন্ধ্যাকালীন গঙ্গা আরতির জন্যই জগৎ বিখ্যাত। এই পবিত্র গঙ্গা আরতি অনুষ্ঠিত হচ্ছে চারিদিকে দর্শনার্থী পরিবৃত হয়ে। অনেকেই সামনে গঙ্গার বক্ষ থেকেই লঞ্চ বা নৌকাতে বসেও দেখছেন গঙ্গা আরতি। সারা বছর সর্ব ঋতুতে একই রকমভাবে নিষ্ঠার সাথেই অনুষ্ঠিত হয়ে চলেছে এই পবিত্র কার্যক্রম গঙ্গা আরতি। কিছু ছবি ক্যামেরা বন্দি করে ধরে রাখা, আর বাকি ছবি মন ক্যামেরায়। সন্ধ্যারতির হোতাদের সঙ্গে এই ছবি স্মৃতিপটে বিশেষ জায়গা জুড়ে থাকে। বেনারসের দশাশ্বমেধ ঘাটের সে বিখ্যাত সিঁড়িতে গঙ্গা আরতি দর্শন করার জন্য এই সিঁড়িতে কত মানুষের সমাগম। এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দর্শন সত্যি স্মরণীয় এক অভিজ্ঞতা। এরই টানে বোধ হয় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তাদের সময় এই দর্শন পেতে। আর সাথে বাবা বিশ্বনাথ, তিনি তো সবার আগে রয়েছেন। সন্ধ্যার পর ক্রমশ রাত বাড়ে, কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো খামতি নেই। নতুন দিনের সূচনায় প্রাচীন এই গঙ্গার ঘাটগুলি নবরূপে দর্শনার্থী তথা পর্যটকের চোখে ধরা পড়ে। এই সাত সকালে গঙ্গায় স্নান, পণ্ডিতজিদের বিভিন্ন শাস্ত্রীয় কার্যক্রম, যাত্রীদের আনাগোনা, গঙ্গার ঘাট একেবারেই জমজমাট। আরতি অবশ্যই সকাল সকাল মন্দিরে গিয়ে বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে পূজা নিবেদন করা, দর্শন পাওয়া। বিকালের সময় আবারও চলে আসা গঙ্গার ঘাটের দিকে, তবে এখনকার উদ্দেশ্য একটু ভিন্ন। কত প্রাচীনতার সাক্ষী এই নগরী, বেনারস নগরী। তার এই গঙ্গার ঘাট আলাদা এক স্বতন্ত্র ভূমিকা রয়েছে। প্রাচীনতার সাক্ষী তো বটেই, মানুষের আস্থা, ভক্তি, বিশ্বাসের সাক্ষীও এই গঙ্গার ঘাট তথা প্রবাহিত গঙ্গা।
সান্ধ্যকালীন গঙ্গা আরতির প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগেই, দিনের আলোকে। গঙ্গার ঘাটগুলোকে এক্সপ্লোর করতে করতেই আমরা চললাম এক বিশেষ লক্ষ্যের দিকে। নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডোর দেখতে এখন আমরা চলেছি ললিতা ঘাটের দিকে। চারিদিকে ভগ্নদশাগ্রস্ত অবস্থার মধ্যেই নির্মাণ কার্য দেখেছিলাম বছর দুয়েক আগে। এখন সময় নবনির্মিত করিডোরের সুসজ্জিত রূপ দেখার। গঙ্গা কিনারে মণিকর্ণিকা ঘাট ও ললিতা ঘাটের মাঝে থেকেই শুরু হয়েছে এই করিডোর। নতুন করিডোরের কাজ হয়েছে, অনেকটাই সম্পূর্ণ হয়েছে এবং কোথাও একটা উদ্বোধনও হয়ে গেছে, কিন্তু এখনো কিছুটা কাজ বাকি রয়েছে। তারই চলছে কাজ। সম্পূর্ণ হয়ে গেলে এক আলাদা রূপ পাবে বেনারসের এই ঘাট তথা বেনারস নগরী। প্রথম দফার পর দ্বিতীয় দফার কাজও চলছে জোর কদমে। তবে যতটুকুই পাওয়া গেছে সেটাও কম প্রাপ্তি নয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডোর। দীর্ঘদিনের অভাব পূর্ণতা পেয়েছে। মানুষ সরাসরি গঙ্গার ঘাট থেকে পৌঁছাতে পারছেন বাবা বিশ্বনাথ মন্দিরে। নবনির্মিত নবরূপে বেনারসকে পাওয়ার একটা সুযোগ, গঙ্গা থেকে সরাসরি মন্দিরে যাওয়ার রাস্তা, এটা একটা সকলের কাছেই প্রাপ্তি। নির্মাণকালে বেশ কিছু প্রাচীন মন্দির পুনরুদ্ধার হয়েছে। সেগুলির কোনো পরিবর্তন না করে যথাযথ সংস্কারের পর অবস্থান হয়েছে এই করিডোরই। এক স্বপ্নের প্রকল্প। এই করিডোরে আসলে দেখা যায় সেই প্রকল্পের বিভিন্ন দিকগুলো কত যত্ন সহকারে এখানে বাস্তবায়িত হয়েছে। এখানে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিভিন্ন দিকগুলো যেমন গুরুত্ব পেয়েছে, ঠিক তেমনি ঐতিহ্য পরম্পরার লালন পালন সংরক্ষণ ঘটেছে যথাবিধ মর্যাদায়। আদিগুরু শঙ্করাচার্যের মূর্তির সাথেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরকে যিনি পুনর্নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেই ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকারের মূর্তিও এখানে সসম্মানে স্থান পেয়েছে। পূর্বতন মন্দির চত্বরের সীমানা ছিল প্রায় 3000 স্কয়ার ফুট, কিন্তু বর্তমানে নবনির্মিত এই করিডোরের সীমানা অনুযায়ী সুবিশাল 5 লক্ষ স্কয়ার ফুট সীমানার মধ্যেই অবস্থিত শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। বিশ্বের প্রাচীন এই নগরীতে নবনির্মিত এই করিডোরের বিভিন্ন সুযোগ সুবিধা যখন যাত্রীদের জন্য ছিল না, তখনও পর্যটক এসছেন, তীর্থযাত্রী এসছেন দেশ ও সারা বিশ্ব থেকে, বছরের পর বছর, সময়ের পর সময় ধরে। আজও সেই ধারা অব্যাহত। কেউ ইতিহাসের পটভূমিতে, কেউ প্রাচীনতার প্রেক্ষাপটে, কেউ আবার ভক্তিরসে সিক্ত হয়ে উপলব্ধি করেছেন। পর্যটক বা তীর্থযাত্রী যেভাবেই দেখুন না কেন, বেনারস আছে তার নিজস্ব স্বতন্ত্র ধারাতেই। বেনারস, কাশী বা বারাণসী, যে নামেই ডাকা হোক না কেন, আসলে এটা বিশ্বনাথের নগরী, যা সকলের জন্য। সারা বছরই দর্শনার্থী সমাগমে পরিপূর্ণ থাকে, ভক্তিরসে সিক্ত থাকে প্রাচীন এই নগরী, মোক্ষ নগরী বারাণসী বা কাশীধাম।